সিক্স সেমিস্টার কম্পিউটার শিক্ষার্থীরা, আমি জাহানারা আক্তার দুলন, প্রিন্সিপাল অফ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, চ্যাপ্টার 10 সফটওয়্যার টেস্টিং প্রসেস। আজ আমি হোয়াইট বক্স টেস্টিং টপিকসটি নিয়ে বিশদ আলোচনা করব। হোয়াইট বক্স টেস্টিং কি? হোয়াইট বক্স টেস্টিং গ্লাস বক্স টেস্টিং বা ক্লিয়ার বক্স টেস্টিং নামেও পরিচিত। এখানে হোয়াইট বক্স বলতে বোঝা যাচ্ছে একদম ক্লিয়ার, যেটা স্পষ্টভাবে বোঝা যায়। সেখানে কোনো আমরা যে ব্ল্যাক বক্স পড়ে আসছি সেটা যেমন টেস্টার সেটা সম্পর্কে কোনো অবগত ছিল না, বা সেটা সম্পর্কে সে ইনার সাইড সম্পর্কে টেস্টারের কোনো জানা ছিল না, কোনো কিছু সে অবগত ছিল না। এখানে আবার এর বিপরীত, যেমন হোয়াইট বক্স টেস্টিং সব কিছুই ক্লিয়ার করে দেওয়া থাকে। হোয়াইট বক্স টেস্টিং যেটা ক্লিয়ার বক্স নামে যেটা পরিচিত, সেই টেকনিককে সফটওয়্যারের অভ্যন্তরীণ বিষয়গুলো জানার অবশ্যই প্রয়োজন পড়ে, অর্থাৎ কীভাবে কোড করা হয়েছে টেস্টের সেই সম্পর্কে বিস্তারিত ধারণা রাখে। এখানে আমরা ফিগারের মাধ্যমে যতটুকু বুঝতে পারছি যে ক্লিয়ার বক্স বা হোয়াইট বক্স টেস্টিং যেটা ইনপুট আসতেছে, স্টার্ট হচ্ছে এবং প্রসেসিং হচ্ছে, দেন ডিসিশন হচ্ছে বা লুপিংয়ের প্রেক্ষিতে যেটা আসবে বা কন্ডিশন যেটা ট্রু হবে সেটা আউটপুট হিসেবে পাওয়া যাবে। এখানে একদম স্পষ্ট বোঝাচ্ছে, এর জন্য এটাকে বলা হচ্ছে হোয়াইট বক্স বা ক্লিয়ার বক্স টেস্টিং। যিনি কোড লেখেন সাধারণত তিনি সেই টেস্টিং ভালো করে করতে পারে, সাধারণত সেই টেস্টগুলি করে থাকে। আর কোডের বিস্তারিত ধারণার উপর ভিত্তি করে কিন্তু একজন সফটওয়্যার টেস্ট কেস তৈরি করে থাকে। টেস্ট কেস তৈরি করার জন্য কোডের বিস্তারিত ধারণা তাকে অবশ্যই থাকতে হবে। টেস্ট কেসগুলো এমনভাবে তৈরি করা হয় যেন সেগুলো দিয়ে কোডের ছোট ছোট অংশগুলো বা মডিউলগুলো, যে কোডগুলো যে বিভিন্ন মডিউলে বিভক্ত করা হয়, সেই অংশগুলো যেন সহজে যাচাই করা যায়। যেমন একটা ক্যালকুলেটরের সফটওয়্যার বানানোর জন্য বিভিন্ন ধরনের ফাংশন লেখার দরকার পড়ে। এখন সেই ক্ষেত্রে যদি একজন বা কেউ যদি যোগের ফাংশনটি সাপোজ নিচের উপায়ে লেখে, যেমন ইন্টিজার আইএনটি ইন্ট, যেটা ইন্ট সাম মানে ইন্টিজার সাম, এবং সামকে সে ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করে দিল, এবং ইন্ট এ ইন্ট বি, তার মানে এই দুইটা ভেরিয়েবল নেওয়া হলো বা দুইটা ভেরিয়েবল ইনপুট হিসেবে নেওয়া হলো, এ এবং বি ইন্টিজার হিসেবে মানে পূর্ণ সংখ্যা যেটা। তারপর স্টার্ট হলো ব্র্যাকেট দিয়ে ইন্ট সাম, তার মানে যে রেজাল্টটা আসবে সেটাও ইন্টিজার হিসেবে থাকবে, সেটা ইন্টিজার হিসেবে ডিক্লেয়ার করা। নাও সাম ইকুয়াল টু এ প্লাস বি, এখন রেজাল্ট যেটা হবে সাম ইকুয়াল টু এ প্লাস বি, দুটা ভেরিয়েবল এ এবং বিকে সে অ্যাড করলো। এ এবং বি দুটি ইনপুট যদি যোগ করে সেটাও হবে পূর্ণ সংখ্যা, কারণ সাম ইকুয়াল টু এ প্লাস বি, এ ইন্টিজার বি ইন্টিজার সাম ইন্টিজার, অর্থাৎ সকল ভেরিয়েবল এবং রেজাল্ট সবই হবে পূর্ণ সংখ্যা। রিটার্ন সাম, তারপর সে রিটার্ন করবে সামে, আবার সে এভাবে ইনপুট নেবে এবং অ্যাড করতে থাকবে। এখন সেক্ষেত্রে যদি দেখা যায় যে ইন্টিজার না দিয়ে যদি ইন্টিজার আমরা এ এবং বি যে ইনপুটগুলো দিলাম, সাপোজ 3 এবং 3 দুটি ইনপুট যদি দেয়, তাহলে হবে রেজাল্ট হবে 3 + 3 = 6। কিন্তু যদি 3.5 এ = 3.5 আমরা ইনপুট নিই এবং বি = 3.5 নিই, সেক্ষেত্রে সাম ইকুয়াল টু এ প্লাস বি, তখন সে পূর্ণ সংখ্যা, শুধু পূর্ণ সংখ্যা যেটা আছে 3.5 এর জায়গায় শুধু পূর্ণ সংখ্যা এ 3 যেটা শুধু 3 নেবে, 0.5 সেটা কাউন্ট করবে না। সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট ঠিক আসবে না, কারণ সাম ইকুয়াল টু 3 + 3 = 6,
কিন্তু 0.5 প্লাস 0.5 1 হওয়ার কথা 3 প্লাস 3 ইকুয়াল টু 6 হওয়ার কথা 7। সেক্ষেত্রে কিন্তু ইন্টিজার ডিক্লেয়ার করলে হবে না, সেক্ষেত্রে অবশ্যই ফ্লট হিসাবে বা দশমিক সংখ্যা হিসাবে ডিক্লেয়ার করতে হবে। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং এখানে কোডিংয়ের বিষয় যেটা ফাংশন তৈরি করা হয় বিভিন্ন মডিউল আকারে, বিভিন্ন ছোট ছোট কোডের অংশগুলো বিভিন্নভাবে যাচাই করার দরকার হয়, এই জন্য টেস্টিংয়ের দরকার পড়ে। আর হোয়াইট বক্স টেস্টিং এইভাবে ছোট ছোট অংশে ভাগ করে বা ডিভাইড করে সেটা টেস্ট করে। হোয়াইট বক্স টেস্টিংয়ের ধাপ। হোয়াইট বক্স টেস্টিংয়ের বেসিক ধাপ হচ্ছে 3টি, যেমন প্রস্তুতি পর্ব, প্রসেসিং পর্ব এবং আউটপুট, যেটা আউটপুট হিসেবে পাওয়া যাবে। প্রস্তুতি পর্ব যেটা বা প্রিপারেশন স্টেজ যেটা, সেটা হচ্ছে প্রস্তুতির পূর্বে হোয়াইট বক্সের টেস্টিং সকল বেসিক ইনফরমেশনের গঠন বা নকশা প্রণয়ন করা হয়ে থাকে, যেমন কোডের ইনপুটের আলাদা আলাদা রিকোয়ারমেন্টগুলো, ফাংশনের বিবরণ, ডকুমেন্টের বিস্তারিত বর্ণনা, সঠিক সোর্স কোড ইত্যাদি সেখানে এক্সপ্লেন করা হয়। তারপর আসছে প্রসেসিং পর্ব। প্রসেসিং পর্বটা মূলত টেস্ট কেস হিসেবেই বা টেস্ট কেস তৈরি করার ধাপ, যেখানে টেস্ট কেস দিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে সফটওয়্যারটি অ্যাপ্লিকেশনটি পরীক্ষা করা হয় এবং পরীক্ষার ফলাফল সঠিকভাবে সেখানে লিপিবদ্ধ থাকে। তারপর আউটপুট যেটা আসবে, সেখানে টেস্টিংয়ের চূড়ান্ত রিপোর্টগুলো থাকবে। অর্থাৎ আউটপুট হিসেবে হোয়াইট বক্সের টেস্টিংয়ের চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়, যেখানে নাকি প্রিপারেশন এবং প্রসেসিং স্টেজের সকল তথ্য এবং প্রাপ্ত যে ফলাফলগুলো সেগুলো স্টোর থাকবে। তারপরে হোয়াইট বক্স টেস্টিং যেটা, হোয়াইট বক্সের টেস্টিংয়ের যে সুবিধা আমরা পড়ব, হোয়াইট বক্স টেস্টিংয়ে কী কী সুবিধা আমরা পেতে পারি বা হোয়াইট বক্স টেস্টিং কেন ইউজ করা হয় বা এর ফ্যাসিলিটি কী বা সুবিধা কী। প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হোয়াইট বক্স টেস্টিংটা খুবই সুবিধাজনক, কারণ এটা সম্পর্কে একজন টেস্টারের যাবতীয় ইন্টারনাল ইনফরমেশন সম্পর্কে অবগত থাকেন। অর্থাৎ একজন প্রোগ্রামিং টেস্টার সে ইন্টারনাল যাবতীয় তথ্য হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে জানতে পারে এবং সে সম্পর্কে উনি সব কিছু সহজেই বুঝতে পারেন হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে। তাছাড়া হোয়াইট বক্স টেস্টিংয়ের প্রোগ্রামের অভ্যন্তরীণ যে বিষয়গুলো জানা থাকে বিধায় সেইগুলো টেস্টিং প্রসেসের সফটওয়্যারের যে এরর থাকে এবং সেগুলি বিভিন্ন সমস্যা থাকে সেগুলো সহজেই বের করতে পারে এবং বের করার জন্য সেই হোয়াইট বক্স খুবই কার্যকর। তাছাড়া যদি সফটওয়্যারের কোনো হিডেন এরর থাকে বা থাকে নাও থাকতে পারে, যদি থাকে সেক্ষেত্রে আবার সেটা সরাসরি বোঝা যায় না, আর সেই হোয়াইট বক্স টেস্টিংয়ের মাধ্যমে এটি শনাক্ত করা সম্ভব। আর ভবিষ্যতে যদি সফটওয়্যারের সোর্স কোডে কোনো ডেভেলপার পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আবার এই টেস্টিং খুবই সহজেই সেটা ধরে ফেলতে পারবে। অর্থাৎ ইজি টু ডিটেক্ট ফর চেঞ্জ দ্য সোর্স কোড বাই ডেভেলপার ইন ফিউচার। একজন ডেভেলপার খুব সহজেই তার মাধ্যমে কোনো ভুল কারেকশন করতে পারবে বা সহজেই সেটা ডেভেলপ করতে পারবে। এতক্ষণ আমরা হোয়াইট বক্সের সুবিধাই পড়লাম, আবার এর কিছু অসুবিধাও থাকে, সেটা আমরা দেখব কি কি অসুবিধা। তবে বেশিরভাগ ক্ষেত্রেই হোয়াইট বক্সের
সুবিধাই বিদ্যমান। আর অসুবিধা যেটা হচ্ছে সেটা হচ্ছে হোয়াইট বক্স টেস্টিংয়ের জন্য গভীর প্রোগ্রামিং জ্ঞানের দরকার পড়ে। আর ইমপ্লিমেন্টেশন পরিবর্তনের সাথে সাথে টেস্ট কেসও পরিবর্তন হয়ে যায় বা পরিবর্তন করতে হয়। আমরা হোয়াইট বক্সের আজকে আমরা কি শিখলাম, হোয়াইট বক্স কি, হোয়াইট বক্সের মাধ্যমে কিভাবে প্রোগ্রাম টেস্ট করা হয় এবং হোয়াইট বক্সের যে বিভিন্ন ধাপ সেই ধাপগুলি সম্পর্কে জানলাম বা শিখতে পারলাম এবং হোয়াইট বক্সের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিস্তারিত জানলাম। আজ আমরা এখানেই শেষ করলাম। যদি কোনো সমস্যা থাকে এই চ্যাপ্টারে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর আজকে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।